হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমি সকাল সকাল চা চাপিয়ে দিয়েছি, আর এদিকে একটা আলু ভাজা চাপিয়ে দিয়েছি। কারণ আমার ছেলে স্কুল যাবে, এখন বাজে 6টা। তো ছটার পর চাটা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার পর আমি দেখো স্নান টান করে নিয়েছি, তখন বাজে 8টা। কারণ আমার ছেলের আজকে জন্মদিন, তাই সকাল করে কাজটা সেরে আমি পুজো করে নিব। দেখো ফুল তুলছি, ফুল তোলার পর পুজোটা করে নিয়ে আর আমি পায়েস চাপিয়ে দেবো। কারণ আমার ছেলে স্কুল গেছে, স্কুল থেকে এসে তারপরে পায়েস খাবে। তার জন্য আমি ভাবলাম যে পায়েসটা করে রেখে দিই আর রান্নাটাও করে নিই সকাল করে, তাহলে ভাজতে তো 12টা বাজবে, তাহলে 12টার পর পায়েস খাবে। কারণ আমিও আজকে উপোস করে আছি, ছেলেকে যতক্ষণ না পায়েস খাওয়াচ্ছি ততক্ষণ আমি খাবো না। কারণ দিয়ে যে দেখো আমি ঠাকুরতলায় ফুলিয়ে দিচ্ছি, পুজো করে নিচ্ছে। পুজোটা করে নেওয়ার পর পায়েসটা চাপিয়ে নেবো আমি। আর আমার মেয়ে বলছে, মা তুমি কখন পায়েস করবে? আমি বলছি এই যে পুজোটা করে নিয়ে পায়েস করব। এটা আমাদের বাড়িরই ঠাকুর, তোমরা সবাই জানো, আমি আগের ভিডিওয় বলেছি। আমাদের খুব জাগ্রত ঠাকুর, তাই জন্য মাকে আগে পুজো করে প্রণাম করে তারপরে আমি বাড়ির কাজ করি। দিয়ে দেখো দুধটাও চাপিয়ে দিয়েছি। দুধটা চাপিয়ে দিয়ে এরপর দুধটা একটু ফুটে মেরে নেবো, ফুটিয়ে। আর একদিকে আমি চালটাকেও সেদ্ধ করতে পাঠিয়ে দিয়েছি, কারণ চালটা তো শক্ত, তাই জন্য চালটাকে সেদ্ধ করে নেবো, তারপরে আমি পায়েসটা করব। এই যে দেখো একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে পায়েসের চালটা চাপিয়ে দিয়েছি। দিয়ে দেখো পায়েস আমার রেডি হয়ে গেছে। কারণ একটু দুধটা ফুটি পায়েসটা করলে না, পায়েসটা খেতে খুব টেস্টি হয়। এর উপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি। যে তারপরে রান্না জোগাড় করে রান্নাটা করে নিলাম। দেখতেই পাচ্ছ, পটলের তরকারি, ডাল, শাক ভাজা, এদিকে মাছ, পোস্ত সবই করে নিয়েছি। আর এদিকে শেষকালে তোমাদের দেখাবো ভাত আর মাংসটা দেখতে পেয়েছো কেমন রং হয়েছে? তো কাদের এই মাংসটা দেখতে ভালো লাগছে আমাকে কমেন্টে জানিও। এদিকে আমার মেয়েও বেলুন ফুলিয়ে সাজিয়ে নিয়েছে, যে দাদা এসে পায়েস খাবে। তখন বাজে 12টা 10। দেখো দরজাতেও 2টো বেলুন দিয়ে দিয়েছে। আর আমি ভাবলাম তোমাদেরকে দেখাই সাজানোটা, তাই নিয়ে আমার ছেলেও চলে এসেছে। তারপর আমার ছেলেকে আমি পায়েস দিয়ে দিলাম। তখন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালো আমি। আর আমার ছেলে 3টে বন্ধুকে নিমন্ত্রণ করেছিল, তাই জন্য সকাল করে আরোই রান্নাটা করে নিলাম। কারণ 11-12টার সময় পায়েস খেলে বন্ধুরাও সবাই আসবে সকাল সকাল। ওইদিকে ওর বাবা বসে আছে, আর এদিকে ওর ঠাকুমা পায়েস খেতে বসিয়ে দিয়েছে। তো ওর ঠাকুমা পায়েস খাওয়াচ্ছে, তখন আমার ছেলে বলছে কাজু খায় না, কাজুটা দিও না। ওর ঠাকুমা পায়েস খাইয়ে দিল, কিন্তু কি একটা ফোঁটাটা দিতে ভুলে গেছে। তাই জন্য ফোঁটাটা দিয়ে মিষ্টিটা খাইয়ে ফোঁটাটা দেবে, দিয়ে তারপরে আশীর্বাদ করবে। তো আমার ছেলেকে যখন টাকাটা দেবে না, তখন আমার ছেলের মুখে কত হাসি দেখবে, যে সবাই টাকা দিচ্ছে আমাকে পায়েস খাইয়ে। আমি বলছি তো তাহলে প্রণাম কর সবাইকে, সবাই আশীর্বাদ করছে, প্রণাম করবি না? আসলে ও না প্রণাম করে না কাউকে, খালি মাস্টারদেরকে প্রণাম ছাড়া আর কাউকেই করে না। দিকে ওর ঠাকুমা দেখতে পাচ্ছ ফোঁটা দিয়ে দিয়েছে, আশীর্বাদ করছে। দিয়ে ওর ঠাকুমা টাকাটা হাতে ধরিয়ে দিল। ওই যে এবার ওর দাদু বসে পড়বে, ওর দাদু দেবে ফোঁটা, আশীর্বাদ করবে আর পায়েস খাওয়াবে। আর এদিকে ওর বাবা বলছে কি, এইদিকে একবার তাকাও, আমি ছবিটা তুলে নিই। ওর বাবা একদিকে ছবি তুলছে, আর ওর দাদু দেখছে এই যে ফোঁটা দিচ্ছে, এটাও সায়নের দাদু ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নেবে। এরপর পায়েস খাওয়ার পর্বটা সবাই একে একে পায়েস খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পর এরপর সব বন্ধুরা আসবে, নিমন্ত্রণ করেছি। তারপরে কেক, ওর মামা একটা কেক দিয়ে গেছে, ওর বেলুন দিয়ে গেছে, মামা সব দিয়ে গেল। বললো যে দিদি আমি
ভাইপো ভাগনার জন্মদিনে কেকটা দেবো। এদিকে আমি বাবাকে 100 টাকা দিয়ে দিলাম। বাবা বললো না আমি পয়সা নেবো না, তো আমি একটা বই কিনে দেবো, কারণ আমার ছেলের ক্লাস 10-এ পড়ছে, তো 10-এর একটা বই বাকি ছিল, বইটা আমি গিফট করবো ওকে। এদিকে ওর দাদু যে দেখছো কেমন করে পায়েস খেলো, এদিকে পায়েস খেতে খুঁজে না, পায়েস খায় না, তবুও আমি বললাম যে না, জন্মদিনে পায়েস খেতে হবে। ও দাদু একটু মিষ্টিটা কাটতে কাটতে মিষ্টিটা পড়ে গেল, ওই মিষ্টিটা আর খাওয়াবে না। মিষ্টিটা আমার মেয়েকে খাওয়াবে। মেয়ে বলছে যে বাবা বলছে তাহলে বুনি তুই খেয়ে নে। আমার মেয়েকে বুনি বলে, দাদু তো এই দেখো মিষ্টিটা খাই দিচ্ছে। এদিকে আমিও বসে পড়েছি আশীর্বাদ করতে ছেলেকে। আমি শেষে বসলাম, কারণ আগে বাবা মা আর কি ঠাকুমা ছোট থেকে মানুষ করেছে, তো আমি ওই জন্যই বললাম যে আগে আপনারা দিন, তারপরে আমি দেবো, ওই জন্যই। আমিও পায়েস খাইয়ে দিলাম। পায়েস খাইয়ে দিয়ে এবার আশীর্বাদ করবো, হাতে টাকাটা দেবো, তখন বলবো যে ভালো করে। আমি দিয়ে বললাম কি হাতের টাকাটা একটু ভালো করে ছবি তুলে নে, কত টাকা দিয়েছি। এই পায়েসের সাথে মুখে ধান ঢুকে গেছে। একটু জলও খাই দিলাম, জলটা কিন্তু কেউ খাই দেয়নি, যে জল খাই দিলাম। এবার ওর বাবা পায়েস খাইয়ে দেবে। ওর বাবা এরপর পায়েস খাই দেওয়ার পর যে দেখছো কেমন ছবিটা তুলছে, যে সবাই বলছে 100 টাকা মা দিয়েছে, কত আনন্দ। এদিকে ওর বাবাও আশীর্বাদ করতে বসে বলল। আমি একদিকে বলছি প্রণাম কর, বলছে প্রণামটা বাকি রইল, প্রণামটা পরে করব। আর আমিও বলছি এদিকে দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিই, তুমি ওই মাথাটার হাত দিয়ে দাঁড়াবে। আমি দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম সাইডে। ওর বাবাও একদিকে পায়েস খাই দিল। আমাদের একটা নিয়ম যে 12 বছর পর পায়েস দেয় ছেলেদেরকে, তাই জন্যই 12 বছর পর ছেলেকে পায়েস খাওয়াইছি, পায়েস দিয়েছি। তো কেকটা 2 বছর 3 বছর কাটা হয়েছিল, ওর মামাই কেকটা দিয়ে যেত প্রত্যেক বছর, এবছরও কেকটা মামাই দিয়ে গেছে। একটা ছবি বলছে, আমাকে বলছে অমনিকে একটা ছবি তুলো, দিয়ে ছবি তুলে নিয়েছে। আর বাবা কিছু দেয় না, ওই বাবা বললো তুমি দিয়েছো আমি পরে দেবো। এদিকে ওর বুনিও খাওয়াতে বসে গেছে পায়েস। ও দাদু বলছে কি দাদাকে প্রণাম কর, তখন মেয়ে বলছে পাটা বাড়া, পাটা বাড়া, বাড়া পাটা। তোমার বলছে না প্রণাম করতে হবে না ও। আমিও বললাম দাঁড়া একটা ছবি তুলে নিই, দিয়ে আমরা ওদের একটু স্থির হয়ে বসে আছে ছবি তোলার জন্য। এদিকে কেকও রেডি।